তুমি ভাই ভাই লড়াই করছো, মুসলমান মুসলমানকে মারছো, মুসলমান মুসলমানকে ঘৃণা করছো, মুসলমান মুসলমানকে গাল দিচ্ছ। এখানে আমাদের কে আছে? আমরা এখানে সংখ্যালঘু, আমরা কম। তোমরা ভাই ভাই মারামারি করছো। লড়াই ঝগড়া ফ্যাসাদ যা কিছু মহল্লার বাইরে যেন থাকে, গ্রামের বাইরে যেন থাকে, গ্রামের ভেতরে মুসলমান তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আসো তুমি আমার হাতে হাত রাখো, আমি তোমার হাতে হাত রাখি। তোমার দুঃখে কষ্টে খুশিতে আমি তোমার পাশে আছি, আর তুমি আমার দুঃখে কষ্টে পাশে থাকো। আমরা মুসলমান সবাই এক জায়গায়। আল্লাহর ঘর চলে গেল, কি করলে? আবার জ্ঞানব্যাপী মসজিদ নেবে। ইসলাম কি সুন্দর! আল্লাহ বলছেন ইয়াজলিমুন নাস। এখানে আল্লাহ একবারও বলেনি মুসলিম, আল্লাহ বলছেন নাসকে কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না। হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে মুসলমান, মানুষ। কোনো মুসলমান কোনো মানুষকে যেন কষ্ট দেয় না। কোনো মুসলমান যদি কোনো মানুষকে কষ্ট দেয়, আল্লাহ বলছে আমি ওর উপরে মামলা দেব। ইসলাম কি সুন্দর! জোরে বলুন। কাঁদবেন না, আপনাদের পীরের হাত আওলাদ হাত ধরে বলছি কাঁদবেন না। আল্লাহর ঘর চলে গেছে, কাঁদছে না? কাঁদবে তো। আমরা আল্লাহর ঘরকে জানের থেকে বেশি ভালোবাসি। ভালোবাসে বলেই ফিলিস্তাইনের মুসলমান জীবন দিয়ে দিয়েছে। আমরাও যদি ফিলিস্তাইনে থাকতাম আমরাও জীবন দিয়ে দিতাম। তবে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, লেখাপড়া করে তো এই জায়গাটায় বসতে হয়েছে। একটা বাবরি মসজিদ গেছে, আমার কথা বোঝা যাচ্ছে? একদম বুঝতে পারছেন তো? একটা বাবরি মসজিদ গেছে, আবার হাত দিয়েছে জ্ঞানব্যাপী মসজিদ। ঠান্ডা মাথায় একটু ভাববেন, আমাদের এখানে কেউ নাই মুসলমান, আমাদের এখানে কেউ নাই। আমার আল্লাহর ঘরের দরদ মুসলমানের যা আছে অন্য কারো নাই। মাদ্রাসায় যাব না, এর ফাইসাল্লা করতে হবে। ও মুসলমান ঘরের ছেলেরা, ও আমার ভাই জানেরা, ওমরে ফারুক বলেছিলেন আব্দুল্লাহ, এর ফাইসাল্লা তো আমি আজকে করব না, এর ফাইসাল্লা জুম্মা দিনে করব। যাও বাড়ি চলে যাও। জুম্মার নামাজ পড়িয়ে হযরতে ওমরে ফারুক হোসাইন হুজুরকে ডাকলেন। বাবা হোসাইন তুমি কি আছো? হোসাইন হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, ও বাবা হোসাইন তুমি কি আমাকে খাদেম বলেছো? আমার ছেলে আব্দুল্লাহকে খাদেম বলেছো? ওই সময় হোসাইন হুজুর বলেছিলেন, ও ওমরে ফারুক আপনি আমার মাথায় হাত রেখে বলেন, আপনি কি আমার নানা জানের খাদেম ছিলেন না? আপনি কি বিশ্ব নবীর খাদেম ছিলেন না? মাথায় হাত রেখে বলেন। এই কথাটা যখনই ভাইজান ওমরে ফারুক শুনলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজরনায় কাঁদতে শুরু করে দিলেন। এই কথাটা তুমি আমাকে লিখে দেবে? আমি বিশ্ব নবীর খাদেম ছিলাম দুনিয়ায়। কথাটা হোসাইন এটা লিখতে পারবে? তুমি আমায় লিখে দিতে পারবে? নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হযরতে ওমর বললেন, বাবা হোসাইন এই কথাটা তুমি আমাকে কি লিখে দিতে পারবে? হযরতে হোসাইন বললেন, হ্যাঁ লিখে দেব। ওই সময় ওমরে ফারুক বলেছিলেন, আব্দুল্লাহ যাও মাঠেতে চলে যাও, বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসো। খেজুরের পাতা নিয়ে আসা হলো, এখানে তুমি লিখে দাও। ওই সময় হোসাইন হুজুর লিখতে থাকেন, আল্লাহ পাক আমি হোসাইন দুনিয়ায় দেখেছিলাম ওমরে ফারুক আমার নানা বিশ্ব নবীর খাদেম।
আমি আলী ইবনে হুসাইন, আমি আলী ইবনে হুসাইন এই কথাটা লিখে দিলাম। ওমরে ফারুক ওই সময় ভাইজান সাহাবাদার বললেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, ও আমার আব্দুল্লাহ, আমি যেদিনে মারা যাব, আমার মৃত্যুর পরে আমার কাফনের ভিতরে এই লেখাটা দিয়ে দেবে। যদি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আমল নামায় যদি আমল কবুল না হয়, আল্লাহ দরবারে যদি আমার আমল কবুল না হয়, ওই সময় আমি আমার আল্লাহকে এইটা দেখাবো। আল্লাহ পাক দুনিয়ায় আমাকে রাসূলুল্লাহর খাদেম বলেছেন হুসাইন, এই হুসাইন হলো রাসূলুল্লাহর নাতি। এই লিখে দিয়েছে আল্লাহ, আমি ছিলাম বিশ্ব নবীর খাদেম। এটা দেখে আমার আল্লাহ হয়তো আমাকে নাজাত দিয়ে দেবে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, যে ওমরে ফারুককে নবী আমার জান্নাতি 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 দুনিয়ার জমিনে ঘোষণা দিয়ে গেছেন, সেই ওমরে ফারুক জিন্দা অবস্থায় কিয়ামতের ময়দানের কথা ভাবছেন। যদি আমি ওমর আটকে যাই, যদি আমার কোনো আমল আল্লাহ দরবারে কবুল না হয়, ওই সময় আমি আমার আল্লাহকে এটা দেখিয়ে আল্লাহকে খুশি করে দেব। নারে তাকবীর। মনে পড়ে কি আমাদের? একটু বুকে হাত রেখে বলুন, মাথায় হাত রেখে। সেই কিয়ামত, হাসরের মাঠ, কঠিন ময়দান আমাদের কি মনে পড়ে? মনে আছে? আছে কি মনে? ওমরে ফারুক হুজুর ভাবছে, যে মানুষটাকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছেন, জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? কোথায় আছো তুমি? আমি কোথায় আছি? দুনিয়া দুনিয়া আশেক হয়ে গেছে, দুনিয়ার আশেক হয়ে গেছে। মনে নাই কবরের কথা, মৃত্যুর কথা, আখিরাতের কথা মনে নাই। মুসলমানকে চিনা যাবে না। মাথায় টুপি নাই, রসুলের সুন্নত মুখে নাই, শরীরে রসুলের সুন্নত নাই, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। দেখলে মনে হবে যেন অন্য ধর্মের মানুষ নেই। দুঃখ নেবেন না আমার ভাই, ছোট ছোট ভাই। আজকের এই বাগানটা একদম শিক্ষার বাগান। আজকের ইসালের স্বভাব, ইসলামের আলোচনা, ইসলামের কথা হবে, শিক্ষার বাগান, বেহেশতের বাগান। এখান থেকে কিছু শিখে বাড়ি যেতে হবে, নিয়ে বাড়ি যেতে হবে। খোদার কসম খেয়ে বলছি, বাড়িতেও টুপি খুলতে লজ্জা লাগে। এই চাচা জানরা বসে আছে, এই কচি, আমার কথা বুঝতে পারছো? এই চাচাগুলো বসে আছে, মোটর সাইকেলের পিছনে বসাবে, বসে বলবে চাচা ঘটপুকুরে যাব, চলো তো, কি ভাঙড়ে যাব। তবে চাচা শর্ত হচ্ছে টুপি খুলে পড়ো, টুপি খুলে ফেলো, টুপি পরে যাওয়া যাবে না। মোটর সাইকেল থেকে নেমে পড়বে। আল্লাহ সেই ভালোবাসায় টুপির দিয়ে দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? টুপি ছাড়া হাঁটতে পারবে না। তোমাদেরও এসে যাবে সেই ভালোবাসা। মানুষ যখন বড় হয়, আস্তে আস্তে বড় হয়। আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো, ইসলামের কথাগুলো বললে তাসির হয়, আল্লাহ তাদের হিদায়েত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ? আরে জোরে হলো না? আমার বাড়িতে শুয়ে থাকি, টুপি মাথায়, বাড়িতেও গেঞ্জি পরে আছি, লুঙ্গি, টুপি কিন্তু আমার মাথা থেকে সরে না। বাইরে বেরোনো তো দূরের কথা, 24টা ঘন্টা টুপি মাথায় থাকে। আলহামদুলিল্লাহ। টুপি খুললে লজ্জা লাগে যে বাইরে মানুষ যদি কেউ দেখে ফেলে, খারাপ কি ভাববে বলো দেখি? টুপি খোলা যায় না। গাড়িতে বসে আছে, উঠতে বসতে চলতে ফিরতে যেখানেই যাই, টুপি কিন্তু মাথা থেকে সরে না। এই যে ভালোবাসাটা দিয়েছে কে? আর একটু জোরে বলবেন না? চিৎকার করে বলবেন না? যে সব সময় এখন মোবাইলের জমানা, কোরআন শরীফ কানের কাছে দিয়ে দিয়ে শুয়ে পড়বে। ছোট হুজুর কেবলা মায়াসিবে দেখেন না, ছাত্রগুলো কোরআন শরীফ তিলাওয়াত চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে। আমিও বাড়িতে শুয়ে থাকি, মাথার কাছে কোরআন শরীফ চলতেই থাকে।
আমি আবার বেশি রাত জাগতে পারি না, বাড়িতে থাকলে 10টা থেকে 10:30টার মধ্যে শুয়ে পড়বো, রাত জাগতে পারি না, কারণ রাত জাগা জিনিসটা খুব খারাপ জিনিস। এই যে আমরা রাত জাগছি, ঘুরে বেড়াচ্ছি, কত ক্ষতি জানেন? খালি আল্লাহর আসমানি মদত আছে বলে কোনো অসুবিধা হয় না। রাত জাগলেই সব থেকে বড় জিনিস, খবর নেবেন ডাক্তারদের কাছ থেকে, দুটো কিডনি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। রাত জাগা জিনিসটা খুব খারাপ। রাত জাগতে 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 আস্তে আস্তে কিডনি অকেজ হয়ে যায়, ডাউন হয়ে যায়, খুব খারাপ জিনিস। আমি পারি না রাত জাগতে। এই যে 6 মাস 7 মাস একভাবে রাত জাগতে হয়, এটা আল্লাহর আসমানি পাওয়ার, আল্লাহর আসমানি রহমত, ইসলামের খেদমত, দিনের খেদমত। আল্লাহ পাক সর্বদিক থেকে শান্তিতে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো। একদিন সবাইকেই চলে যেতে হবে, যতদিন বেঁচে থাকবেন রাসূলুল্লাহ সুন্নতটা মুখে নিয়ে কবরে ঢুকুন না। কি জিনিস আল্লাহ করেছে এটাকে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ সুন্নত যদি আপনার মুখে থাকে, চেহারা সৌন্দর্য হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নত যদি আপনার মুখে থাকে, সমস্ত নবীর সুন্নত আদায় হবে। রাসূলুল্লাহ সুন্নত যদি আপনি রাখতে পারেন, বিশ্ব নবীর শাফাআত আপনার নসিবে হবে। ও নবীর উম্মতেরা, রাসূলুল্লাহর সুন্নত যদি আপনি রেখে কবরে ঢুকতে পারেন, আল্লাহ আল্লাহ রাসূল আপনার উপরে খুশি হয়ে যাবে। ও ভাইজানেরা, রাসূলুল্লাহ সুন্নত নিয়ে যদি আপনি কবরে ঢুকতে পারেন ভাইজান, সওয়াল জবাব কম হয়ে যাবে, কবরে আযাব হবে না। রাসূলুল্লাহ সুন্নত যদি আপনার মুখে থাকে, মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে। ও আমার ভাইজান, রাসূলুল্লাহ সুন্নত যদি মুখে থাকে, যদি অপরিচিত জায়গায় আপনি মারা যান, মানুষ আপনাকে চিনতে পারবে মুসলমান। মারা যাবে অপরিচিত, মানুষ বলবে না রে রাসূলুল্লাহ সুন্নত আছে, মুসলমান। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবীর সুন্নত যদি মুসলমান তোমার মুখে থাকে, গুনাহ থেকে তুমি বাঁচতে পারবে, জেনা ব্যভিচারী থেকে তুমি দূরে থাকতে পারবে। এই রাসূলুল্লাহর সুন্নত তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। আর একটু জোরে হলো না? তবে মুসলমানদের একটা দাড়ি আছে, সুন্নত, সৌন্দর্য দাড়ি। আপনার মুখেও দাড়ি আছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও দাড়ি আছে। ওই দাড়ির কথা আমি বলছি না। দেশের বড় বড় মানুষ এখন দাঁড়িয়ে রাখছে, পৃথিবীর যত দামি মানুষ দাঁড়িয়ে রাখছে, ঠিক না বলি? এই কথা বলেনি কেন? অন্য ধর্মের মানুষ আগে ক্রিটিসাইজ করতো, এখন আর ক্রিটিসাইজ করে না। আগে দাঁড়িয়ে দেখলে চাচা বলতো নি, এখন কিন্তু চাচা না বলে না। এখন দুনিয়ার যত দামি মানুষ, ভালো ভিআইপি মানুষ মুখে দাঁড়িয়ে, পৃথিবীর বড় প্লেয়ার মেসির মুখেও দাঁড়িয়ে আছে, রোহিত শর্মার মুখে দাঁড়িয়ে আছে, বিরাট কোহলির মুখে দাঁড়িয়ে আছে। ওই দাড়ি মুসলমানদের নয়, আমাদের মুসলমানদের একটা দাড়ি আছে। কদিন আগে গঙ্গাসাগরে একটা মেলা হয়ে গেল, আপনারা দেখেছেন, সাধু বাবারা বসে আছে, দাঁড়িয়ে একদম চলে গেছে। আমি মোবাইলে দেখলাম তালবসায়াতে দাঁড়ি ঠেকে গেছে। মুসলমানদের একটা দাঁড়ি আছে, সৌন্দর্য। মোবাইলে দেখেছি, আপনারাও দেখেছেন, বড় বড় মিডিয়ায় দেখিয়েছে যে ওখানে মেলা হচ্ছে, ভারতবর্ষের সব সাধুরা সেখানে গেছে। আবার অনেক সাধু দেখলাম ন্যাংটো হয়ে বসে আছে, আবার অনেক সাধু কাপড় পরে বসে আছে, কেউ কেউ আবার দেখলাম ন্যাংটো হয়ে বসে, সেগুলোও দেখাচ্ছে। আমি মিডিয়াতে দেখেছি, খবরে নিউজে দেখেছি, এখানে অনেক মানুষ দেখেছে। একদম দাড়ি না, মুসলমানদের একটা দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ সুন্নাত। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? সব জিনিসের একটা সৌন্দর্য আছে,
সব জিনিসের একটা সুন্দর রাসূলুল্লাহ সুন্নত, এক মুষ্টি রাসূলুল্লাহ সুন্নত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাখবেন না? আল্লাহ কি ইজ্জত দিয়েছে, কি সম্মান দিয়েছে। সমস্ত নবীর সুন্নত আদায় হবে, বিশ্ব নবীর সাফাওয়াত নসিব হবে। কবরে সওয়াল, তুমি এই দাড়িটা নিয়ে কবরে ঢুকবে, ফেরেশতা তোমাকে দেখে খুশি হয়ে যাবে। আল্লাহ বলবেন চলে আয়, আমি আল্লাহ ওর সওয়াল জবাব নেব না, ওর কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। দাড়ি মুখে থাকলে কি খারাপ কাজে কেউ যাবে মনে হয়? রাসূলুল্লাহ সুন্নাত কি বলে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, নবী আমার ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ নবী ফাতেমার বাড়িতে গেলেন। তাইফবাসীরা আমার নবীকে মেরেছিল, পাগল বলেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে এত মারা মেরেছিল। আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরে জমিনে পড়ে যায়। নবী আমার অজ্ঞান হয়ে গিয়েছিলেন, একবার নয়, দুবার নয়, তিনবার। যেই জায়গায় নবী আমার অজ্ঞান হয়ে যান, ওই জায়গাটাই আজকে আমার আল্লাহ পাক বিরাট একটা মসজিদ করে দিয়েছে। আর একটু জোরে বললেন না? চোখে দেখে আসুন না, আমি দেখে এসেছি। পৃথিবীর মানুষ সেখানে যাচ্ছে, নামাজ পড়ছে, নফল নামাজ পড়তে হয়। হাজি সাহেব যারা যায়, তাইফে যারা যায়, ওই জায়গায় দুদমা হালিমা তো সাদিয়ার বাড়ির পাশে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। চোখে দেখে আসুন, গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসুন, জান্নাতি হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, নবী আমার লুকিয়ে পড়লেন। সাহাবা হুজুর একজন লুকিয়ে দিলেন, যাতে কাফেররা আমার রাসূলকে দেখতে না পেয়ে যায়। আল্লাহ নবীকে তারা এত মারা মারে, এত ভাবে গালি দেয় আমার রাসূলুল্লাহকে, এমন ভাবে পাথর ছোড়ে যাতে রাসূলকে দেখতে না পেয়ে যায়। আল্লাহ নবীকে একটা কিনারায় লুকিয়ে দিলেন। নবী আমার সিজদায় পড়ে গেলেন, আল্লাহ রাজি হয়ে গেলেন, আমার হাবিব আমি আল্লাহ তায়েফের মানুষকে আর বাঁচিয়ে রাখবো না। ওরা আমার হাবিবুল্লাহকে মেরেছে, ওরা আমার হাবিবুল্লাহকে গালি দিয়েছে, আমার হাবিবুল্লাহ শরীর থেকে রক্ত ঝরিয়েছে। আমি ছাড়া তায়েফবাসীকে শেষ করে দেব, ধ্বংস করে দেব। নবী আমার বলেছিলেন, আল্লাহ আমি তো এখানে এদের মারার জন্য আসি না, আমি নবীকে আপনি পাঠিয়েছেন এদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ পাক খবরদার আপনি ওদের মারবেন না। আমি রাসূলুল্লাহ মাফ করে দিলাম, আপনিও আল্লাহ ওদের মাফ করে দেন। এবার একটা সুন্দর খবর। ও নবীর উম্মতেরা, যেই জায়গায় নবী আমার আল্লাহ পাক এই কথা বলেছিলেন, ওই জায়গাটায় আজও কোনো খেজুরের গাছ হয় না, কোনো গাছ জাতীয় জিনিস হয় না। যেমন রাস্তায় চলাফেরা করবে, কারেন্টের পোস্টে তুমি হাত দিতে পারবে না, ওটা ডেঞ্জারাস, লেখা থাকে ডেঞ্জারাস, কেউ হাত দিও না। ঠিক ওই রকম ওই জায়গাটাও লেখা আছে ডেঞ্জারাস। আরবের বাদশাহ ওই জায়গাটা লোহার তার দিয়ে ঘিরে দিয়েছে ভাইজান। নবী আমার ওইখানে আল্লাহর সঙ্গে কথা বলেছিল। যখনই মানুষ গিয়ে খেজুরের গাছ লাগাতে যায়, যখনই লাগায় সাথে সাথে খেজুরের গাছ মারা যায়। আর একটু জোরে হলো না? ভয় পেয়ে গেছে বাদশা, আজও ঘিরা আছে তার দিয়ে, পুরো একদম লোহার তার দিয়ে পুরো ঘিরা, আজও ঘিরা। চোখে দেখে আসুন না, কেউ ওখানটায় দাঁড়াতে পারে না, ভয় খায়। রসুলের সাথে এখানে আল্লাহর কথা হয়েছিল, রসুল এখানটায় রেস্ট করেছিলেন, লুকিয়েছিলেন। কি সোনার জমিন! আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে জানেন। 2009-এ ফরজ হজ করেছি। আল্লাহ করিয়েছে।
কত যে উমরা করেছিলাম তখন খেয়াল নেই, বিনা হিসাবে উমরা হয়ে গেছে। অল্প বয়স, এই জন্য অল্প বয়সে বেশি করে যান, অল্প বয়সে চলে যান। আর শরীরে ক্ষমতা থাকে, তাকত থাকে, শক্তি থাকে, আর অনেক কাজ করতে পারবেন। আমি যখন প্রথম দিনে কাবা শরীফের সামনে পৌঁছেছি ভাই, আমার মাথা অন্যরকম হয়ে গেছিল। যারা রাসূলুল্লাহর আশিক ওই জায়গায় পৌঁছালে এরকম হয়ে যায়, মাথা ঠিক থাকে না। আল্লাহর কাবা শরীফ যখন দেখতে পাবেন আপনি পাগলের মতো হয়ে যাবেন। সারা জীবন দেখলেন না কাবা শরীফ, রাসূলুল্লাহর রওজা, সারা জীবন শুনলে কি হয় বলুন দেখি? তাহলে চোখে দেখলে কি হয়? সারা জীবন শুনে আমাদের এত ভালোবাসা কাবার উপরে, রাসূলুল্লাহর উপরে, তাহলে বাস্তব যখন আপনি ফিল্ডে দাঁড়িয়ে কাবা শরীফ সামনে দাঁড়াবে, আপনি দেখবেন আপনার কি মাথা ঠিক থাকে, খেয়াল থাকে কোনো কিছু, পাগল হয়ে যাবেন না আপনি? রাসূলুল্লাহর রওজার সামনে যখন গিয়ে দাঁড়াবেন, রিয়াজুল জান্নাত, বলুন দেখিন খোদার কসম মাথা ঠিক থাকে? চোখ বন্ধ করে গেছে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, চোখ বন্ধ করে গেছে। হ্যাঁ, যখন ঢুকছি চোখটা খুলেই কাবা শরীফ সামনে। জোরে বললেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর রওজা একই সিস্টেম, হাই সাহেবরা ওখানে এইভাবেই যায়। প্রথম যখন রাসূলুল্লাহর সামনে যায় রিয়াজুল জান্নাত, সবুজ গম্বুজ, চোখটা পাতলা কাপড় চোখে লাগিয়ে যেতে হয়। হ্যাঁ, শুনতে লাগছে, পাতলা কাপড় চোখে লাগিয়ে যেতে হয়। রাসূলুল্লাহ রওজার সামনে সে খুলবে হুজুর পাকের রওজা মুবারক। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? চোখে দেখে আসবে কি জবিন, কি জায়গা আল্লাহ করেছে, ভাষায় বলা যাবে না। কি শান্তি আল্লাহ দিয়েছেন ওই জায়গায়। আমার রাসূলুল্লাহর রওজা মুবারক। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, যতদিন বেঁচে থাকবেন এই জবানে মিথ্যা বলবেন না, জবান থেকে কাউকে কষ্ট দেবেন না, এই হাত দিয়ে কারোর উপরে জুলুম অত্যাচার করো না মুসলমান। যতদিন বেঁচে থাকবে খবরদার কারোর হক মেরো না। বান্দা যদি আল্লাহর হক মারে, সিজদায় গিয়ে মসজিদে বলবে, আল্লাহ আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ খারাপ কাজ করেছি, অন্যায় হয়ে গেছে, মাফ করে দিন। আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। যদি মুসলমান কোনো মুসলমান মানুষকে যদি কষ্ট দাও, কোনো মানুষের যদি হক মারো, সে গুনাহ মাফ করার দায়িত্ব আমার আল্লাহর নয়। যতদিন মুসলমান বেঁচে থাকবে ইজ্জতের খানা করো না, ইজ্জত নষ্ট করো না, লজ্জা স্থানের হেফাজত করো। ও মুসলমান, যতদিন বেঁচে থাকবে খবরদার আমানতের খিয়ানত করবেন না। কোনো মানুষ যদি আপনাকে আমানত রাখতে দেয়, সেই আমানতের খিয়ানত মুসলমান করো না। যতদিন বেঁচে থাকবে ওয়াদার খিলাফ করবে না। ও আমার ভাইজান, যতদিন বেঁচে থাকবে জীবন চলে যাবে, ঈমান খারাপ হয়ে যেও না। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ইয়াজলিমুন নাস। এখানে নাস বলেছে আল্লাহ, নাস মানে মানুষ। ইয়াজলিমুন নাস, ইসলাম কি সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ।